এইটা আমি বলে বুঝাতে পারবো না। ছোটবেলা থেকে আমি ডাই হার্ট ফ্যান তাদের। তো আজকে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমি জানতাম আজকে তার প্রোগ্রাম এখানে আছে। আমি মেকআপ করে আসছি, অনেক গরম, আমার সোয়েট হচ্ছিল, তারপর আমি তার জন্য ওয়েট করলাম। সে নেমে আসলেন, আমাকে দোয়া করলেন, আমার বরের সাথে দেখা করতে ছিলেন, কিন্তু আসলে আমার বর এখন এসে পৌঁছাতে পারেনি। অনেক দোয়া করেন, মানে খুবই ভালো লেগেছে আমার। আমার স্পেশাল মোমেন্টে আমার চিরস্মরণীয় হয়ে থাকবে যে আমি আমাদের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে পেরেছি, কথা বলতে পেরেছি এবং তার দোয়া নিতে পেরেছি। আই এম বেস্ট। এইটা আমি বলে বুঝাতে পারবো না। ছোটবেলা থেকে আমি ডাই হার্ট ফ্যান তাদের। তো আজকে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমি জানতাম আজকে তার প্রোগ্রাম এখানে আছে। আমি মেকআপ করে আসছি, অনেক গরম, আমার সোয়েট হচ্ছিল, তারপর আমি তার জন্য ওয়েট করলাম। সে নেমে আসলেন, আমাকে দোয়া করলেন, আমার বরের সাথে দেখা করতে ছিলেন, কিন্তু আসলে আমার বর এখন এসে পৌঁছাতে পারেনি। অনেক দোয়া করেন, মানে খুবই ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। আসলে আমরা কনে পক্ষ, আমাদের আজকে বিয়ের অনুষ্ঠান। সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার আজকে এখানে একটা প্রোগ্রাম ছিল। তো সে চাইলে 12টা পর্যন্ত এই প্রোগ্রামটা করতে পারতেন। তো সেই ক্ষেত্রে আমাদের বিয়ের অনুষ্ঠান, সেই কারণে জনাব তারেক রহমান সাহেব সে খুব দ্রুত অনুষ্ঠানটা শেষ করে আমাদের প্রতি একটা সহানুভূতি দেখাইছেন। প্রধানমন্ত্রীর কাছে আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আসলে এটা একটা অপ্রত্যাশিত ঘটনা, কিন্তু একটা স্মরণীয় ঘটনা। আজকে যে কনের বিয়ে হচ্ছে সে আসলে কল্পনা করে, ইভেন আমরা যারা গেস্ট হিসেবে আসছি এখানে আমরাও কল্পনা করি না। আমার চাচাতো বোন, ওর বিয়ে হচ্ছে। আমরা আসলে যখন গেটে উপস্থিত হলাম, অনেক ভিড়, মনে করলাম যে এখানে কি হচ্ছে। তখন জানতে পারলাম যে প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম হচ্ছে, এবং ভিতরে আমরা আসলে প্রধানমন্ত্রীর যে স্পেশাল সিকিউরিটি থাকে আমরা ঢুকতে পারছিলাম না। পরবর্তীতে আমাদেরকে ঢুকতে দিচ্ছে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম সত্ত্বেও। পরে প্রধানমন্ত্রীর কাছে আমরা যেই বিষয়টা দেখলাম, মানে অভিভূত হলাম। উনি কনেকে আশীর্বাদ করলো, মানে শুভেচ্ছা জানালো। আসলে এইটা অকল্পনীয়।